অলরাইট, তো এইরকম লোফি রিমিক্স অ্যাস্থেটিক স্ট্যাটাস ভিডিও এডিট করার জন্য আমাদের প্রয়োজন হবে অ্যালাইট মোশন অ্যাপের। আপনার কাছে যদি অ্যালাইট মোশন অ্যাপ না থাকে, আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসুন, লিঙ্ক রয়েছে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে। অ্যান্ড ওখানে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসার পর সবার ওপরে দেখবেন একটা মেসেজ পিন করা আছে, ওখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এখানে আপনার সামনে 3টে লিঙ্ক চলে আসবে। দেখুন ফার্স্টে যে লিঙ্কটা রয়েছে 3.7.1 ভার্সনের লিঙ্ক, সো ওইটা আপনারা ক্লিক করে ওই ভার্সনটা আপনারা ডাউনলোড করে নেবেন। ওকে, তো ডাউনলোড করা হয়ে গেলে এখান থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখবেন আমি আপনাদের দুটি প্রজেক্টের লিঙ্ক দিয়েছি, ওই দুটি প্রজেক্ট আপনারা আপনাদের অ্যালাইট মোশন ইম্পোর্ট করে নেবেন। ইম্পোর্ট করা হয়ে গেলে অ্যালাইট মোশন অ্যাপটিকে ওপেন করবেন। ওপেন করার পর নিচে দেখবেন প্রজেক্ট অপশনে যখন একবার ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে দেখবেন দুটো প্রজেক্ট শো হবে, যে দুটো প্রজেক্ট আপনি এইমাত্র ইম্পোর্ট করলেন। সো ফার্স্টে বিটমার্ক প্রজেক্টটা ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে দেখবেন যে ফার্স্টে যে লিরিক্সের পার্টটা ছিল, লিরিক্সটা আমি এখানে সবকটাই অ্যাড করে রেখেছি, প্রত্যেকটি লিরিক্স এখানে অ্যাড করে রেখেছি। দেখুন আপনাকে এখানে কিছু করতে হবে না, সো লিরিক্স অ্যাড করে রেখেছি এবং তার পাশাপাশি দেখুন আমি এখানে যে এফেক্টগুলো, সেই এফেক্টটা আমি কিন্তু এখানে অ্যাড করে রেখেছি। আপনাকে এইগুলোও করতে হবে না, সো আপনাকে শুধু একটা কাজ করতে হবে, যেটা হচ্ছে আপনাকে ফন্টটা চেঞ্জ করতে হবে, কারণ প্রিসেটের মধ্যে ফন্টটা যায় না। তো ফন্টটা আপনাকে চেঞ্জ করতে হবে। কীভাবে চেঞ্জ করবেন দেখুন, এই যে ফার্স্টের দিকে আসবেন, আসার পর যে নিচের লেয়ারটা আছে ওই নিচের লেয়ারটাকে সিলেক্ট করবেন, দেন এডিট টেক্সটে ক্লিক করবেন। এডিট টেক্সটে ক্লিক করার পর এখান থেকে সবার উপরে দেখবেন এই অপশান রয়েছে, এখানে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে ভিউ অল ফন্ট রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার পছন্দের ফন্ট নিতে পারেন, বা আমি এই ফন্টটার লিঙ্ক দিয়ে দেবো ভিডিওর ডেসক্রিপশন বক্সে, ওখান থেকে আপনারা ফন্টটাকে ডাউনলোড করে এটা ইউজ করতে পারেন। ওকে, সো দেন প্রত্যেকটি লাইনে আপনারা করে দেবেন, ফন্টটা চেঞ্জ করে নেবেন, প্রত্যেকটি লাইনে চেঞ্জ করে নেবেন, তাহলেই হয়ে যাবে, তার কিছু করতে হবে না। এবার কী করতে হবে, আমাদের ভিডিওটা অ্যাড করতে হবে, মানে যে ভিডিও ক্লিপগুলো সেগুলো আমাদের অ্যাড করতে হবে। সো কীভাবে অ্যাড করবেন দেখুন, সো টাইম লাইনটা এখানে নিয়ে আসবেন, মানে এই যে বিটমার্কটা যেখানে লিরিক্স আমাদের শেষ হয়েছে, এখানে লিরিক্স শেষ হয়ে গেছে, সো এই বিটমার্কটাতে টাইম লাইনটা নিয়ে আসবেন। নিয়ে আসার পর কী করতে হবে, প্লাসে ক্লিক করবেন, ইমেজ অ্যান্ড ভিডিওতে ক্লিক করবেন, দেন এখান থেকে ভিউ অলে ক্লিক করে এখান থেকে আপনারা অ্যাড করে নেবেন ভিডিওগুলো। আমি ফার্স্টে একটা ভিডিও অ্যাড করছি, সো ফার্স্টে এই ভিডিওটা অ্যাড করছি, সো প্লাসে ক্লিক করে এখান থেকে অ্যাড করে নেবেন। দেন এখান থেকে ফার্স্টে আমাদের কাজ হবে ভলিউমটা কমিয়ে দেওয়া, সো ভলিউম এখানে ক্লিক করবেন, এখানে ভলিউম এখানে ক্লিক করে এখান থেকে 100 আছে দেখুন, সেটাকে কমিয়ে এটাকে 0 করে দেবেন। সো 100 আছে কমিয়ে যাবটাকে আপনারা 0 করে নেবেন। 0 করা হয়ে গেলে এখান থেকে ব্যাকে আসবেন, ব্যাকে আসার পর আবার সিলেক্ট করবেন ভিডিও লেয়ারটাকে। সিলেক্ট করার পর এখান থেকে ডান দিকে দেখবেন 3 ডট রয়েছে, এখানে ক্লিক করে এটাকে আপনার ফিল স্ক্রিন অপশানে ক্লিক করে এটাকে ফিল স্ক্রিন করে নেওয়া হচ্ছে। ফিল স্ক্রিন হয়ে গেল। অ্যান্ড ফিল স্ক্রিন হয়ে গেলে কী করতে হবে দেখুন, এখানে ভিডিওটা দেখুন অনেক লম্বা, তো আমরা এতটাতে ইউজ করবো না, আমরা এখানে কাট করবো, মানে এই বিটমার্ক পর্যন্ত আমরা নেবো, বাকিটা আমরা কাট করবো। সো মানে এই বিটমার্ক পর্যন্ত, সেখানে যে বিটমার্ক রয়েছে এই পর্যন্ত আমরা নেবো, বাকিটা আমরা কাট করবো। সো ধরে নিন আমি এখান থেকে নেবো ভিডিও ক্লিপটা আমরা এখান থেকেই নেবো, সো এখান থেকে নেবো। সো এখানে টাইম লাইনটা নিয়ে আসতে হবে, নিয়ে আসার পর ভিডিও লেয়ারটাকে সিলেক্ট করতে হবে, দেন এই অপশানে ক্লিক করে দিয়ে এটা লেফট থেকে কাট করে দিতে হবে। তো কাট হয়ে গেল। সো কাট করে দেওয়ার পর দেখুন এবার এই বিটমার্ক থেকে অনেকটা পিছিয়ে আছে, সো কী করবেন, ভিডিও লেয়ারটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এই বিটমার্কে টাইম লাইনটা নিয়ে আসবেন, নিয়ে আসার পর এই অপশানটিতে ক্লিক করে দেবেন, তাহলে দেখুন ভিডিও লেয়ারটা এই পর্যন্ত চলে আসবে। দেন দেখুন এই আরোতে একবার ক্লিক করবেন, ডান দিকে আরোতে ক্লিক করবেন একবার, পরের বিটমার্ক পর্যন্ত টাইম লাইনটা চলে আসবে। দেন এই অপশানে ক্লিক করে দেবেন, তাহলে রাইট থেকে কাট হয়ে যাবে। দেখুন লেফট রাইট থেকে কাট হয়ে দেখুন এরকম অ্যাডজাস্ট হয়ে গেল। তো এবার এই জায়গাতে টাইম লাইনটা রাখবেন, রাখার পর আবারও পরের ভিডিওটা অ্যাড করবো, আর যে ক্লিপটা আছে ওটা আমরা অ্যাড করে নেবেন। ওকে, সো প্রত্যেকটি ভিডিও কিন্তু আমি ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো ভিডিওর ডেসক্রিপশন বক্সে, ওখান থেকে আপনার ভিডিওগুলোকে ডাউনলোড করতে পারবেন। সো এবার সেম প্রসেসে আপনারা ভিডিওগুলো অ্যাড করে নেবেন। প্রত্যেকটি ভিডিও অ্যাড করা হয়ে গেলে দেখুন এরকম লাগবে। সো আমি এই প্রজেক্টে দেখুন প্রত্যেকটি ভিডিওকে এবং লিরিক্স সব কিছু অ্যাড করে রেখেছি। সো আপনার প্রত্যেকটি আর কি ভিডিও অ্যান্ড যে লিরিক্সগুলো যে ফন্টটা ওটা চেঞ্জ করে নেবেন। সো এরকম একটা প্রজেক্ট আপনার শো হবে। সো কী করতে হবে, এবার এখানে এফেক্ট অ্যাড করতে হবে। এফেক্ট অ্যাড করার জন্য আমাদের একটা কাজ করতে হবে, সেই প্রজেক্ট থেকে ব্যাকে আসতে হবে। ব্যাকে আসার পর এফেক্টের যে প্রজেক্ট আছে ওটা ওপেন করে নিতে হবে। ওপেন করার পর এই যে একটা দেখুন একটা শেপের লেয়ার আছে, এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এফেক্টে ক্লিক করবেন, দেন এখান থেকে 3 ডটে ক্লিক করবেন, নিচে রয়েছে 3 ডট, ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পর কপি এফেক্টে ক্লিক করে দেবেন, দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর আপনার প্রজেক্টটা ওপেন করে নেবেন। ওকে, ওপেন করার পর টাইম লাইনটা এগিয়ে নিয়ে আসবেন। এগিয়ে নিয়ে আসার পর যে ফার্স্টে যে ভিডিও ক্লিপটা আছে এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এফেক্টে ক্লিক করবেন, দেন এখানে 3 ডটে ক্লিক করে এখান থেকে পেস্ট এফেক্টে ক্লিক করে দেবেন, তাহলে এখানে এফেক্টটা লেগে যাবে। দেন পরেরটা তো সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট। ওকে, দেন আবার পরেরটাকে সিলেক্ট করবেন।
এফেক্টে ক্লিক করে এখানে থ্রি ডটে ক্লিক করে পেস্ট, ওকে। দেন তারপর এটাকেও সিলেক্ট করে এটাকেও অ্যাপ্লাই করে দেবেন। সো 4টে আর ক্লিপেই আপনারা অ্যাপ্লাই করে দেবেন। অ্যাপ্লাই করা হয়ে গেলে দেখবেন আপনার সুন্দর একটা স্ট্যাটাস ভিডিও কিন্তু তৈরি হয়ে যাবে, অ্যাস্থেটিক স্ট্যাটাস ভিডিও। সো কী করতে হবে, ভিডিওটাকে এবার এক্সপোর্ট করতে হবে। ভিডিও এক্সপোর্ট করার জন্য ডান দিকে দেখবেন একটা শেয়ারের আইকন রয়েছে, ওখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পর ভিডিওটা সিলেক্ট করে রাখবেন, দেন এক্সপোর্ট অপশনে ক্লিক করে ভিডিও এক্সপোর্ট করে নেবেন। তো গাইস এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে যাবেন এবং এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে অবশ্যই নেক্সট কোনো একটা ভিডিওতে। টেক কেয়ার অ্যান্ড বাই বাই।